যে ডিভোর্স দিবে একটা, মানে 2011 এপ্রিলের 17 তারিখ। সে সকালে আমাকে বলতেছে এই কথাটা, এই যে এখন আপনার সামনে আমি কারণটা বললাম, এই কথাটা আজ পর্যন্ত আমি কাউকে বলি নাই। যে সে সকালে বলতেছে আমাকে ডিভোর্স দিবে, সে লয়ার খুঁজতেছে। কেন? অযথাই তার, মানে ওই যে মারধর করতেছে, জানি না, তোরে আমি রাখবোই না। কেন? কেন, আমি কি করছি? রাখবো না, বাস রাখবো না। উত্তর কি? কোনো উত্তর নাই। সে লয়ার খুঁজতেছে, সে তো কোনো কিছুর উত্তর দেয় না, সে আমাকে কিছু জিজ্ঞেস করলে মারে। একটা পর্যায়ে আমি বলতেছি যে এক কাজ করো, আমার লাশকে লয়ারের কাছে দিয়ে দিও বলে আমার, মানে তখন মানে এতটা মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন আমি সহ্য করছি যে স্বামী বিদেশ থেকে আসার পর মানুষ সুখে দিন কাটায়, হাসি খেলে, ঘুরে ফেরে। আমার একটা ছোট বাচ্চা, তার প্রথম জন্মদিনটা পর্যন্ত আমি পালন করতে পারি নাই, সেটা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। আমার কোনো স্বাদ আহ্লাদের মূল্য নাই, আমার কোনো কথা সে শুনে না। ইভেন এখন আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। আমাকে যখন ডিভোর্স দিয়ে দিবে তখন আমি ঢাকায় এসে মানুষকে বলবো কি নিজের পছন্দে না বিয়ে করছিলি? আমার মাথায় অনেক কিছু ঘুরতেছে। একটা পর্যায়ে আমি মনে হলো নিজেকে শেষ করে ফেলি। কেন? দরকার নাই এই জীবন দিয়ে, আমি যে জীবনে ও নাই সেই জীবন রেখে আমার লাভ নেই। এইরকম একটা সেন্স আসার পর আমি ফাঁসিতে ঝোলার চেষ্টা করছি।